ভাবুন তো, রাতের বেলা শান্ত সমুদ্রের পাড়ে আপনি বসে আছেন। মাথার উপরে পরিষ্কার আকাশ, চারপাশ একদম নিস্তব্ধ, কোথাও কোনো ঝড়ের আভাস নেই। হঠাৎ কান ফটানো এক বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল পুরো এলাকা। শব্দটা এতটাই ভয়ঙ্কর যে মনে হলো আকাশ থেকে কোনো বিশাল বোমা আছড়ে পড়েছে বা পায়ের নিচ থেকে মাটি ফেটে যাচ্ছে। আতঙ্কে মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এলো, কিন্তু অবাক করার বিষয় হলো তারা দেখল কোথাও কোনো ধোঁয়া নেই, কোনো আগুন নেই, কোনো ধ্বংসস্তূপ নেই। চারপাশ আগের মতোই শান্ত। তাহলে এই ভয়ঙ্কর শব্দটা এলো কোথা থেকে? এই অদৃশ্য বিস্ফোরণের উৎস কি? আপনাদের সবাইকে স্বাগতম অজানা রহস্য কথা 2.0-তে। আজ আমরা আপনাদের নিয়ে যাব পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের সেই উপকূলীয় গ্রামগুলোতে, যেখানে এই অদৃশ্য বিস্ফোরণ যুগের পর যুগ ধরে মানুষকে আতঙ্কে রেখেছে। বিজ্ঞান থেকে শুরু করে স্থানীয় মিথ সবকিছু হার মেনেছে এই শব্দের কাছে। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই রহস্যের পেছনের কিছু থিওরি আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল। আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত এই দেশের উপকূলীয় গ্রামগুলো মাছ ধরার জন্য বিখ্যাত। এখানকার মানুষের জীবনযাত্রা বেশ সাধারণ, কিন্তু এই শান্ত জীবনযাত্রার মাঝেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর আতঙ্ক, যাকে বিশ্বের বিজ্ঞানীরা নাম দিয়েছেন মিস্ট্রি বুম বা রহস্যময় বিস্ফোরণ। মাঝে মাঝেই কোনো পূর্ব সতর্কবাণী ছাড়াই আকাশ বা সমুদ্রের গভীর থেকে ভেসে আসে এই শব্দ। স্থানীয়দের মতে শব্দটা কখনো মনে হয় যেন হাজারটা মেঘ একসাথে গর্জন করছে, আবার কখনো মনে হয় বিশাল কোনো কামানের গোলা ফাটানো হলো। এই শব্দের তীব্রতায় ঘরের জানালা থরথর করে কাঁপে, পশু পাখিরা ভয়ে ডাকাডাকি শুরু করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই শব্দ কেবল উপকূলীয় গ্রামগুলোতেই শোনা যায়। যারা সমুদ্রের মাঝখানে নৌকায় থাকে তারা অনেক সময় দাবি করে শব্দটা সমুদ্রের একেবারে গভীর তলদেশ থেকে উঠে এসেছে। আবার ডাঙায় থাকা মানুষের মনে হয় শব্দটা আকাশ থেকে এসেছে। এই দ্বিধা আর আতঙ্ক মানুষকে ভাবিয়ে তুলেছে আসলে কে বা কারা তৈরি করছে এই শব্দ। বিজ্ঞানের ব্যাখ্যার আগে চলুন জেনে নিই স্থানীয়রা কী ভাবে। সেনেগালের অনেক প্রাচীন আদিবাসী এবং জেলে সম্প্রদায়ের মানুষের বিশ্বাস এই শব্দ কোনো প্রাকৃতিক নয়। তাদের মতে আটলান্টিক মহাসাগরের অতল গভীরে বাস করে এক বিশাল জলদানব বা সমুদ্রের অশুভ আত্মা। যখন সেই আত্মা ক্ষুব্ধ হয় তখনই সে এই ভয়ঙ্কর গর্জন করে ওঠে। অনেকে আবার মনে করেন এটি কোনো ভিনগ্রহী বা এলিয়েনদের কাজ। সমুদ্রের নিচে হয়তো লুকিয়ে আছে এলিয়েনদের কোনো গোপন বেস, আর সেই বেসের কোনো বিশাল যন্ত্রপাতির শব্দই মাঝে মাঝে পানি ভেদ করে ওপরে চলে আসে। শুনতে কল্পবিজ্ঞানের গল্পের মতো লাগলেও যখন দিনের পর দিন কোনো ঘটনার বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায় না, তখন মানুষ বাধ্য হয়েই এমন অতিপ্রাকৃত বিষয়গুলোতে বিশ্বাস করতে শুরু করে। কিন্তু বিজ্ঞানীরা তো আর ভূত বা এলিয়েনে বিশ্বাস করেন না। তারা নামলেন এই রহস্যের সমাধানে। উঠে এলো বেশ কয়েকটি চমকপ্রদ থিওরি। প্রথম থিওরি, ভূমিকম্প। বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন হয়তো সমুদ্রের তলদেশে কোনো ছোটখাটো ভূমিকম্প বা টেকটনিক প্লেটের সংঘর্ষ হচ্ছে। কিন্তু সিসমোগ্রাফ যন্ত্র পরীক্ষা করে দেখা গেল যেদিন ওই শব্দগুলো হয় সেদিন মাটির নিচে কোনো কম্পনই রেকর্ড করা হয়নি, অর্থাৎ ভূমিকম্পের থিওরি বাতিল। দ্বিতীয় থিওরি, মিলিটারিদের গোপন মহড়া। অনেকে বললেন হয়তো আকাশের অনেক ওপর দিয়ে সুপারসনিক মিলিটারি ফাইটার জেট উড়ে যায়, যা শব্দের চেয়েও দ্রুতগতিতে চলার সময় সনিক বুম তৈরি করে। কিন্তু সেনেগালের সরকার এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল নিশ্চিত করেছে যে ওই সময়গুলোতে আকাশে কোনো বিমানই ছিল না, রাডারেও কিছু ধরা পড়েনি। তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর থিওরি, মিথেন গ্যাস বিস্ফোরণ। বর্তমানে বিজ্ঞানীরা যে থিওরিটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তা হল সমুদ্রের গভীরে মিথেন গ্যাসের বিস্ফোরণ। আটলান্টিক মহাসাগরের নিচে হাজার হাজার বছর ধরে মৃত সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদ পচে বিশাল মিথেন গ্যাসের ভাণ্ডার তৈরি হয়েছে। বিজ্ঞানীরা মনে করেন হঠাৎ করে সমুদ্রের তলদেশ ফেটে এই বিশাল গ্যাসের বুদবুদ যখন পানির ওপরের স্তরে এসে মুক্ত হয়, তখন বাতাসের সংস্পর্শে এসে এক বিশাল শূন্যতা তৈরি করে, যা এই কান ফাটানো বিস্ফোরণের জন্ম দেয়। মিথেন গ্যাসের থিওরিটি শুনতে সবচেয়ে যৌক্তিক মনে হলেও আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী সেনেগালের উপকূলে এমন কোনো গ্যাস বিস্ফোরণ নিজের চোখে বা ক্যামেরায় ধারণ করতে পারেননি। তাই এটাও এখন পর্যন্ত কেবলই একটা থিওরি। প্রকৃতি কি আমাদের কোনো বিপদের সংকেত দিচ্ছে? সমুদ্রের গভীরে কি সত্যি এমন কিছু ঘটছে যা মানুষের জানার বাইরে?
নাকি সেনেগালের সেই শান্ত সমুদ্রের নিচে লুকিয়ে আছে আমাদের কল্পনারও বাইরের কোনো ভয়ঙ্কর সত্য? বছরের পর বছর পেরিয়ে গেলেও সেনেগালের এই মিস্ট্রি বুম আজও এক অমীমাংসিত রহস্য হয়েই রয়ে গেছে। এই ছিল সেনেগালের রহস্যময় বিস্ফোরণের গল্প। আপনাদের কি মনে হয় এই বিকট শব্দের আসল কারণ কি হতে পারে? মিথেন গ্যাস, এলিয়েন বেস নাকি অন্য কিছু? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমাদের খুব ভালো লাগে। ভিডিওটি আপনার কাছে রহস্যময় মনে হলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই অজানা বিষয়টি জানার সুযোগ করে দিন। পৃথিবীর বুকে লুকিয়ে থাকা এমন সব অজানা, অদ্ভুত এবং গা ছমছমে রহস্য সবার আগে জানতে আমাদের চ্যানেল অজানা রহস্য কথা 2.0 এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রোমাঞ্চকর রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর হ্যাঁ, চারপাশের অজানা রহস্য থেকে সতর্ক থাকবেন। ধন্যবাদ।